بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى La
Assalamualaikum warahmatullahi wabarakatuh. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফেতনাপসন্দের জামানায় পবিত্র আল্লাহর মসজিদে পবিত্র সভাতে উত্তর সময়ে আগে আগে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। এই মহান নবীর দরবারে তাদের আমরা শুকরিয়া আদায় করে নেই বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করলে হাটে বাজারে রাস্তাঘাটে অসুস্থ বানিয়ে হসপিটালে রাখতে পারতেন না, তার থেকেও যাচাই করে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহাপতি বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে না বানিয়ে আসমান জমিন পাহাড় পর্বত নদ-নদী খাল বিল ইত্যাদি 11,000 মাখলুকাত 80,000 আলাম কিছু সৃষ্টি করতেন না, ওই দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতের নবী দু জাহানের বাদশা নবী কামিউল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে আপনাকে ধরাতে প্রেরণ করেছেন, সেজন্য মহাপতি বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হয়েছে নামাজ সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 17 এবং 28 নম্বর আয়াত, সূরার নাম হচ্ছে সূরাতুল রুমি। এই সূরাটা মক্কা শরীফে নাযিল হয়েছে। এই সূরা রুমি 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়াও ওয়া হিনা তুযহিরুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসুবহানাল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, ভোরের বেলা এবং সন্ধ্যা বেলা, তুসবিহুন ভোর বেলা, তুমসুনা সন্ধ্যা বেলা, তোমরা ভোরে এবং সন্ধ্যায় তথা মাগরিব এবং ফজর, ফজরের নামাজ ভোরের নামাজের কথা বলা হয়েছে, আর সন্ধ্যার যে নামাজটা সেটাকে মাগরিবের নামাজের কথা বলা হয়েছে। ওয়ালাহুল হামদু, প্রশংসা করবা আল্লাহ। নামাজ যদি পড়ো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, এই যে বললা প্রশংসা করলা কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহিনা তুমসুনা ওয়ালাহুল হামদু, একমাত্র কার ইবাদত করবা, প্রশংসা করবা আল্লাহ, প্রশংসা করবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মাঝখানে। তোমরা যারা জমিনের মাঝখানে আছো তোমরা কি করো? আমি আল্লাহ ইবাদত করো, আমি আল্লাহর প্রশংসা করো ফজরে এবং মাগরিবে, সকালে এবং সন্ধ্যায়। তাহলে সকালবেলা হচ্ছে ফজরের নামাজের কথা বলা হয়েছে, আর সন্ধ্যা হচ্ছে মাগরিবের নামাজের কথা বলা হয়েছে। ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন, এবং জমিনে নামাজ আদায় করবা যোহর এবং আসর এবং হচ্ছে ঈশা। বলেন না সুবহানাল্লাহ। যোহর দুপুরে যোহর করবা, রাত্রি কালে তোমরা এশার নামাজ আদায় করবা। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন, ওয়া আশিয়া ওয়া এশার নামাজ ওয়া হিনা তুযহিরুন, যোহরের নামাজ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা অনেকে বলে, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, কয় না? কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। সকাল ফজরে সুবহে সাদিক, এটা বলা
না, সকালবেলা তোমরা কি করো? আল্লাহর তাসবিহ জপো, আল্লাহর ইবাদত করো। এটা ফজরের কথা বলা হয়েছে। তুমসুনা মাগরিবের নামাজ, ওয়ালাহুল হামদু বিস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়া তাআলা ওয়াশিয়া, এশার নামাজ, ওয়াহিনা তুনবিরুন, এশার নামাজ এবং কি আসরের নামাজ। সুবহানাল্লাহ। এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কোরআনের সূরাতুর রুমের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। এই নামাজের ব্যাপারে, নামাজটা কিভাবে পড়বেন, রুকু কিভাবে দিবেন, সিজদা কিভাবে দিবেন, এই নামাজ পড়লে কি ফজিলত, সম্পূর্ণ বর্ণনা করেছেন রহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে এই নামাজের ব্যাপারে 82 জায়গায় বলা হয়েছে। কত জায়গায়? 82 জায়গায় বলা হয়েছে কি নামাজ কায়েম করো, সালাত সালাত সালাত, নামাজ কি করো? কায়েম করো। নামাজ কায়েম মানে এটা যে শুধু আমি নামাজ পড়লাম তা নয়, আমি নিজে নামাজ পড়ব, আমি নিজে নামাজ পড়ব, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন তাদেরকেও নামাজের দাওয়াত দিব, তাদেরকে সহ নামাজ পড়ব। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে আমি নামাজ পড়লাম, আমি আল্লাহ আল্লাহ করলাম, আমি আল্লাহর জিকির করলাম, আমি আল্লাহর তাসবিহ করলাম, কিন্তু ঘরের বিবি নামাজ পড়ে না, তাই না? আপনি তো 40 দিনের ইবাদত কি হলো না, কবুল হইলো, আমি নামাজ পড়ে কি লাভ? এখন বিষয়টা হচ্ছে যে আপনি নিজে পড়বেন, আপনার স্ত্রীকে পড়াবেন, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন তাদেরকেও নামাজের দাওয়াত দিবেন। এটা হচ্ছে দ্বীন ইসলামের কথা। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী ডেকে বলেন, ও সাহাবীরা তোমরা জানিয়ে রাখো, যারা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি সুসংবাদ দুনিয়াতে আল্লাহ দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানান ওয়া নাজাতাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী ডেকে বলেন, ও সাহাবীরা রে, ও আমার উম্মতরা, তোমরা জানিয়ে রাখো, যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবে? 5টি পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমাতাল লিল আলামিন ডেকে বলেন, প্রথম নম্বর যে পুরস্কারটা দিবে, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসাতি। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর যে পুরস্কারটা দিবে, নামাজি ব্যক্তি যে হবে, তাহার নামাজ পড়ার কারণে তার যখন মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি বান্দার মৃত্যুটা আল্লাহ সহজ করে দিবে, তথা নামাজি বান্দার মৃত্যুর যে যন্ত্রণা হবে, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নামাজি বান্দার মৃত্যুর যন্ত্রণা হবে না, নামাজি বান্দা মরার সময় সে কষ্ট পাবে না। এটা আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বলেন, নামাজি বান্দা যারা হবে, ওই নামাজি বান্দা মরার সময় কোনো কষ্ট পাবে না, হাসি মুখে তার জান্নাত কবজ করা হবে, সে টের পাবে না। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন এই আলোচনা যখন করলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই নামাজি বান্দার রূহটা কিভাবে কবজ করা হবে? আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, একটা আটার খামির যদি বানায়, ওই আটার খামির ভিতরে যদি একটা সুর করে, একটা আটার খামির বানাইলো, ময়দার খামির বানানোর পরে ওই আটার খামির ভিতরে যদি একটা চুল করে, আর ওই চুলটা টান দিলে কি আটার যে খামিরটা আছে, ময়দার যে খামিরটা আছে, এই আটার খামিরের কি কোনো সমস্যা হবে না, অসুবিধা হবে না? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আটার খামিরের তো কোনো সমস্যা হবে না, টান দেওয়ার সাথে সাথে তো চুলটা কি করবে, বাইরে হয়ে চলে আসবে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী ডাকতে বলেন, ও সাহাবীরা, যারা নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করবে, ওয়াক্ত মতো আদায় করবে, ওই আটার খামির থেকে চুলটা বাইর করলে যেমন আটার কোনো সমস্যা না, চুলটাও ছিঁড়তো না, টেরও পাবে না, উদ্দেশ্য পাবে না, ঠিক আজরাইল আসবে ঠিকই
জানটা এমন সহজ করে, তার চেয়েও আরো বেশি সহজ করে তার পাণ্ডুটা আজরাইল নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক কথায় ওই নামাজি বান্দা, নামাজি বান্দি জানটা এত সহজ ভাবে কবজ হবে সে তেরো ভাবে না। প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় হাদিসের মাধ্যমে, এক নম্বরে মৃত্যু যন্ত্রণা তার থাকবে না। দুই নম্বর আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী ডাকতে বলেন সাহাবীরা, ওয়া আযাবাল কবরি, যেই কবর আযাবের জন্য মানুষ পেরেশান, যেই কবর আযাবের কথা শুনলে মানুষের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, যেই কবর আযাবের কথা শুনলে মানুষ কান্নাকাটি করে, কবরের একদিনের আযাবের কথা যদি মানুষ জানতো, গরবানি সারিয়া মানুষ বড় জঙ্গলে যাইয়া শুধু আল্লাহ আল্লাহ তালাশ করতো। কবরের এত ভয়াবহ আযাব শুধু যদি দুনিয়ার বুকে সময় মতো ওয়াক্ত মতো নামাজটা সে আদায় করে, ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে 2 নম্বরে আল্লাহ তাকে যে পুরস্কারটা দিবে, সেই পুরস্কারটার নাম হচ্ছে ওয়ালাবাল কবরে। আর কবরে আল্লাহ কোনো আযাব দিবে না। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নামাজ বান্দা কবরে আল্লাহ তাআলা কোনো রকম আযাব দিবে না। তাই আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবো, কবরের আযাব থেকে আল্লাহ বাঁচবো। কবরটা কি? কবরটা হচ্ছে একটা জগৎ, দুনিয়া যেরকম একটা জগৎ, কবরটাও একটা কি জগৎ। ওই জগতের নাম হচ্ছে আলমে বারজাখ। ওই জগতের নাম কি? আলমে বারজাখ, অন্ধকারের জগৎ। এই জগৎ বড় কঠিন জগৎ। আমি টাকা পয়সা ধন দৌলত ছেলে মেয়ে বাড়ি গাড়ি যা কিছু আছে দুনিয়ার সব সম্পদ পড়ে থাকবে, শুধু 3.5 হাত মাটির ঘরে আপনি 3 টুকরা সাদা কাপড় নিয়ে এই কবরে যাবেন। 40 কদম আপনাকে কবরে রেখে আসার পরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যদি সঠিক হয় আপনি বেঁচে যাবেন, যদি জবাব যদি কষ্টের হয়, জবাব যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার জন্য কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর এই কবরে থাকবেন। এই কবরের আযাব চলতেই থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। কবরের আযাব চলতে থাকবে। তাহলে কবরের আযাব থেকে বাঁচতে হলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ সুসংবাদ দিয়েছেন নামাজি ব্যক্তির 2 নম্বরে যে সুসংবাদ, সেটা হচ্ছে এই যে কঠিন কবর, এই কঠিন কবরে আর আযাব হবে না। কবর হবে ফুল বাগিচা, কবর হবে ফুলের বাগান, কবর হবে বেহেশতের সুঘ্রাণ তার কবরে আসবে, বেহেশতি নাজনামত তার কবরে আসবে। কবরে কোনো আযাব সে পাবে না যদি সে নামাজি বান্দা এবং বান্দি হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী ডাকতে বলেন, ও সাহাবীরা, আর তো সুসংবাদ আছে, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ওয়াক্ত মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি বান্দা এবং নামাজি বান্দির জন্য 3 নম্বরে যে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যে পুরস্কারটা দান করবে, ওই পুরস্কারটার নাম হচ্ছে ওয়ায়ুতিল্লাহু বিয়ামিনিহি। বলেন না সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানায় যে হাবিব আপনার বান্দা, আমার বান্দা হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন, ওয়ায়ুতিল্লাহু বিয়ামিনিহি, তাহার আমলনামা হাসর ময়দানে ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাসর ময়দানে যার আমলনামা বাম হাতে হবে, সে আগে বুঝা লাগলো যে তার কি দোজখ, তার জন্য জাহান্নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনি বলবেন যারা দুনিয়াতে শুধু নামাজ আদায় করবে, কি আদায় করবে? নামাজ আদায় করবে। 3 নম্বরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পুরস্কারটা তাকে দেওয়া হবে, সেটা হচ্ছে হাসর ময়দানে আমলনামাটা, সে যে দুনিয়াতে যত আমল করেছে, ওই একটা আমলনামার একটা কিতাব হবে, বই হবে, খাতা হবে। ওই আমলনামার যে খাতাটা, লিস্টটা, এটা তার আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আমি মুস্তাফা বলেছেন, এই আমলনামা যার হাসর ময়দানে ডান হাতে হবে, তার এই আমলনামা ডান হাতে হওয়ার কারণে নিঃসন্দেহে সে জান্নাতি। যারা জান্নাতি হবে তাদের আমলনামা তাদেরকে ডান হাতে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী বলেন, ও সাহাবীরা রে, ও উম্মতরা রে, জানেরা তো শুধু তাই না,
তিনটা পুরস্কার দিয়েছেন তো আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা নিয়ামত আরো একটা পুরস্কার রেখেছেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওয়া ইয়ামুরু আলা সিরাতিল বাতি ওয়া সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন ওয়া ইয়ামুরু আলা সিরাতিল বাতি, যারা ওই যে ফুলসিরাতের পুল একটা হবে, সেই ফুলসিরাতের পুলটা হীরার চেয়ে দার হবে, ওই চুলের চেয়ে আরো চিকন হবে, এমন ফুলসিরাতের পুল, যে ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য মানুষ পেরেশান হয়ে যাবে। ওই ফুলসিরাতের পুলটা আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি বান্দার জন্য চতুর্থতম পুরস্কার হচ্ছে নামাজি বান্দা যারা সময় মতো নামাজ আদায় করবে, ওই নামাজি বান্দার জন্য নামাজি বান্দির জন্য ফুলসিরাতের পুলটা আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে পার করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজলি আমরা দেখি আকাশে মাত্র চমকালো আমার নাই, পলকের মধ্যে বিজলি চলে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর মাধ্যমে আল্লাহ জানায় দেয় ওয়া ইয়াকুনু আলা সিরাতিল বারকি, ওই যে ফুলসিরাতের পুলটা হবে, ওই ফুলসিরাতের পুলটা আল্লাহ রাব্বুল আলামিন বিজলির চার দ্রুত গতিতে ওই নামাজি বান্দা এবং বান্দিকে পার করায় দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দার জন্য আর কি রেখেছে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কি 5 নম্বরে কি পুরস্কার? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন ও সাহাবীরা, হাসর ময়দান কেমন কঠিন হবে। 50,000 বছর হাসর ময়দানে মানুষগুলা শুধু বিচারের জন্য দাঁড়ায় থাকবে। 50,000 বছর বিচারের জন্য মানুষ দাঁড়ায় থাকবে, এত কঠিন হবে। তার আমল অনুযায়ী তার পায়টানো পর্যন্ত তার শরীরের ঘাম বেয়ে পড়বে। কারো আমল কম যদি হয় তাহলে হাঁটু পর্যন্ত তার কি হবে? ঘাম হবে, শরীরের ঘাম এটা দেহলি হয়ে যাবে। কারো কোমর সমান হবে, কারো গর্দান সমান হবে, কারো মাথার পরিমাণ হবে, কেউ আবার এই ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। এমন কঠিন হবে। হাদিস শরীফে এসেছে হাসর ময়দান এত কঠিন হবে, এখন তো সূর্য আমাদের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে, তারপর রোদ্রের তাপের মধ্যে যদি দাঁড়ায় 1 ঘন্টা দাঁড়ায় থাকতে কষ্ট হয়ে যায়। আর হাসর ময়দান যখন কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, ওই সময় আমার আপনার মাথার একদিকে হাদিস শরীফে এসেছে আধার পরিমাণ এরকম মাথার উপরে কি থাকবে? সূর্যটা থাকবে। এত কঠিন মুসিবত। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন যারা নামাজি ব্যক্তি হবে, নামাজি বান্দা হবে, নামাজি বান্দি হবে, ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা এবং বান্দির জন্য একটা সুসংবাদ দিয়ে দেয়। সেই সুসংবাদটা হচ্ছে ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা বেহেশতে প্রবেশ করাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। নামাজি বান্দা ৫ম নম্বর যে পুরস্কার, সেই পুরস্কারটা হচ্ছে দুনিয়ার মধ্যে ১ম নম্বর পুরস্কার, দুনিয়ার মধ্যে মৃত্যু সময় মৃত্যুর কোনো যন্ত্রণা থাকবে না। ২য় নম্বর যে পুরস্কার, কবরে তার আযাব হবে না। ৩ নম্বর যে পুরস্কার, সেই পুরস্কারটা হচ্ছে যে ফুলসিরাতের পুলটা এমনি পার হবে। ৪র্থ নম্বর যে পুরস্কার, আমলনামা আল্লাহ ডান হাত দিবে। ৫ নম্বরে যে আমার আপনার জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা দিয়েছে, এই পুরস্কারটা হচ্ছে বিনা হিসাবে আল্লাহ তাআলা তার বান্দা এবং বান্দীদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন আউয়ালু মান ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামত যখন হবে হাসর ময়দানে সর্বপ্রথম যেটার হিসাব নেওয়া হবে এটাই হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। কেউ যদি মনে করে নামাজ ছাড়া ব্যস্ত হইব, কোশ্চেন কারো সম্ভব নয়। কারণ আল্লাহ নামাজের জন্য স্পেশাল কি দিয়েছে? পুরস্কার দিয়েছে। আল্লাহ তার বান্দাকে, তার বান্দিকে কোনো না কোনো উসিলায় পার করবে। হয়তো বা নামাজের উসিলাও আল্লাহ পার করতে পারে। বলেন না সুবহানাল্লাহ।
তাই নামাজের হিসাব সর্বপ্রথম হবে। তারপর বলা হয়েছে as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। আমরা ঘরের মধ্যে ঢুকলে এটা তালা আছে, দরজা আছে, চাবিও আছে, যার কাছে চাবি আছে সে ঢুকতে পারে, চাবি নাই ঢোকার সুযোগ নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজের ব্যাপারে রাহমাতাল লিল আলামিন নবী বলেন as-salatu মিরাজুল মুমিনিন, বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। as-salatu মিরাজুল মুমিনিন, হে উম্মতের দল শোনো, এই নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ তথা দিদার তথা সাক্ষাৎ, আল্লাহর সাথে মোলাকাতের একটা মাধ্যম হচ্ছে নামাজ, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মোলাকাত হলো সাক্ষাৎ, তো আমরা তো আল্লাহকে দেখি না, তাহলে সাক্ষাৎটা কিভাবে হইল? আল্লাহর নবী বলেন আল্লাহর সাথে যখন কোরআন আয়াতগুলো পাঠ করো তখন আল্লাহর সাথে কথা বলা হয়। নামাজ হচ্ছে মেরাজুল মুমিনিন, আল্লাহর সাথে দিদার তথা সাক্ষাৎ। তুমি দেখো না, তোমার এই চোখ নাই, কিন্তু আল্লাহ স্বয়ং তোমাকে দেখতেছে। আবার আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সদা সর্বদা দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সদা সর্বদা দেখে। as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হচ্ছে মেরাজ, আল্লাহর সাথে দিদার, কথাবার্তা বলা, সাক্ষাৎ করা। অতএব যখন আমি আপনি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই তখন আমরা এটাই মনে করি যে আল্লাহর পায়ে আমরা কি দিতেছি? সিজদা দিতেছি। তার মানে বোঝা গেল আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আসলে নিয়ে আল্লাহর কুদরতি পায়ে আমরা কি করি? সিজদা দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু তাই না, নামাজি ব্যক্তির জন্য আরো সুসংবাদ আছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি সুসংবাদ? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন নামাজ পড়ার উদ্দেশ্যে যে ঘর থেকে যখন বাইরে হবে মসজিদে ঢোকার আগ পর্যন্ত যে কদম দেবে প্রতি কদমে কদমে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লেখে দেন। প্রতি কদম, এক কদম দিছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লিখবে, দুই কদম দিছেন নেকি লিখবে। যত কদম দিবেন প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা এবং বান্দির জন্য কি করে এই সুসংবাদ তার কাতারের ফেরেশতা তার আমলনামায় লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজি বান্দা এবং বান্দি যারা হবে তাদের জন্য আকাশ বাতাস গাছপালা তরুলতা যাহা কিছু আছে সদা সর্বদাই তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কিসের দোয়া করে? মাগফিরাতের। ও আল্লাহ আপনার বান্দারে আপনি মাফ করে দেন, ও আল্লাহ আপনার বান্দারে আপনি ক্ষমা করেন, ও আল্লাহ আপনার বান্দারে আপনি ক্ষমা করেন, এই মাগফিরাতের দোয়া করতে থাকে নামাজি বান্দার জন্য। শুধু তাই না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী ডেকে বলেন সাহাবীরা নামাজি বান্দা এবং বান্দি যখন নামাজ পড়ার জন্য নামাজের উদ্দেশ্যে যখন ওযু করতে যায়, কি করতে যায়? আমরা যারা আসছি সবাই ওযু করে আসছি না? আল্লাহ নবী বলেন যখন নামাজি বান্দা নামাজি বান্দি যখন ওযু করে ওযু করতে যায়, যখন সে কুলি করে, কি করে? জবান দ্বারা তার যত গুনাহ হয়েছিল জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুখে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন মুখমণ্ডল ধৌত করে, কি ধৌত করে? মুখমণ্ডল যখন ধৌত করে তার চোখ দিয়ে যত অন্যায় কাজ দেখছে সে অন্যায় কাজ করেছে তার মুখের গুনাহ চোখের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সাহাবীদেরকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরা গুনাহটা ক্ষমা করে কিভাবে? কয় একটা মেজের কাঠি দাঁড়াইলে যেমন লক্ষ লক্ষ মন হাজার হাজার মন লাকড়ি যেমন জ্বালাই দেয়, নামাজি বান্দা যখন ওযু করতে যায় হাতের কবজি ধোয় তখন হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। যখন মুখমণ্ডল ধৌত করে মুখের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। যখন হাত ধৌত করে হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। যখন পা ধৌত করে পায়ের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন একজন নামাজি বান্দা যখন নামাজ পড়ার জন্য ঢোকে আর ওযু শেষ করার পরে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠায় যখন কালিমায়ে শাহাদাত করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দার ওই অতীত
অতীতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা কইরা দিয়া আল্লাহ নামাজি বান্দারে নামাজ দান করায়া দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজি বান্দার জন্য এই সুযোগ সুবিধাগুলো নামাজি বান্দার জন্য আল্লাহ তাআলা কি করে দান করে দেন। এই সুযোগ সুবিধাগুলো আল্লাহ আমাদেরকে দান করেন। শুধু তাই নয়, এই নামাজি বান্দারা قال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة। নামাজি বান্দার জন্য আরো সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন না? নামাজি বান্দার জন্য আরো কি আছে? সুসংবাদ আছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান। যেই ব্যক্তি নামাজি বান্দা নামাজ আদায় করবে তথা নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামাজটারে অতএব নামাজি বান্দার চেহারাটা নূরে নূরান্বিত করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসর ময়দানে নামাজি বান্দার চেহারাটা নূরানি হবে, নূর চমকাবে। ওই হাত যে উঁচু করেছিল হাতের নূর চমকাবে, মুখের নূর চমকাবে, নূর চমকাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার চেহারা মুবারক নূর করে দিবে, নূরে নূরান্বিত আলোকিত হয়ে যাবে। মানুষ দেখলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে চিনতে পারবে যে এই লোকটা নামাজি, আর এই লোকটার চেহারার মধ্যে নূর চমকায়। বলেন না সুবহানাল্লাহ। তা হাদিস শরীফে এসেছে। তারপরে এসেছে অবরহানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবের মাধ্যমে জানায় দেয়, হাবিব সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা ও উম্মতের দল শোনো, যারা নামাজ পড়বা হাসর ময়দানে তাদের চেহারা হবে নূরে নূরান্বিত। অবরহানা, যারা নামাজ পড়বা হাসর ময়দানে তা তোমরা যে দুনিয়াতে ঈমানদার ছিলা ওই ঈমানের সাক্ষী হবে নামাজ। বলেন না সুবহানাল্লাহ। নামাজ ঈমানদার এবং বেঈমানদের মধ্যে পার্থক্যের একটা স্থান। এই নামাজ এই ব্যক্তির মাধ্যমে, নামাজের মাধ্যমে ঈমানদার এবং বেঈমান চিনা যায়। তাইলে ঈমানের দলিল হবে কি? নামাজ। ঈমানের দলিল হবে নামাজ। বলবে আল্লাহ, ও আল্লাহ, নামাজ বলবে এই আমারে তো সব সময় আদায় করতো। আমার কি করতো? সব সময় আদায় করতো। সেই ঈমানদার ছিল। সুপারিশ করবে কে? নামাজে। কি সুপারিশ করবে? নামাজে সুপারিশ করবে আল্লাহর কাছে। হাদিস শরীফে এসেছে প্রথমত নামাজি বান্দার চেহারা নূর হবে। দুই নম্বরে ওয়ালা বুরহানা, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? নামাজি বান্দাকে নূরের চেহারাটা নূরে নূরান্বিত করে দিবে। তারপরে নাজাত ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে কি করবেন? ওই নামাজি বান্দা এবং বান্দীকে যতক্ষণ পর্যন্ত নাজাত তথা জান্নাতে প্রবেশ না করাইবে ততক্ষণ পর্যন্ত নামাজ কি করব? সুপারিশ করব। আল্লাহ এরা নামাজে আসলো, ভালো লোক আসলো, আল্লাহ এরা কি করেন? আপনি নাজাত দিয়ে দেন। এই যে হাসরের মাঠে যে কঠিন আযাব, আল্লাহ তার এই আযাব দিয়ে তাহলে নাজাত পাইতে হলে নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। জান্নাতে যাইতে হলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নামাজি বান্দার দোয়া আল্লাহ কবুল করে। কোন বান্দার দোয়া কবুল করে? নামাজি বান্দার দোয়া আল্লাহ কবুল করে। নামাজি বান্দার দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের মূল এবং মগজ। কখন দোয়াটা বেশি কবুল হয়? তাহাজ্জুদের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, আওয়াবিলের নামাজ আছে, ফজর নামাজ, যোহর নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, জানাজার নামাজ আছে না? এই সবগুলো নামাজ আপনারা যদি মনে করেন ওয়াক্তমতো নামাজ আদায় করেন, এর হলো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এইটা আপনি ইচ্ছা করলেও পড়তে হবে, অনিচ্ছাকৃত হইলেও পড়তে হবে। এটা সারা কোনো সুযোগ নাই। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে, কাজা বুঝেননি যে এই উক্তের নামাজটা এই উক্তে পড়লাম, ওক্তমতো না পড়ার নাম হলো কাজা। ওক্তমতো পড়লাম না, যোহরের তো যোহর পড়লাম না, আসরের যে সময়টা এই সময়ে আসরটা পড়লাম না, পরে পড়লাম, কাজা করলাম, এটা একটা কাজা। এই ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাজা করে 2,88,000 বছর জাহান্নামের আগুনে ধরতে হবে। 2,88,000 বছর জাহান্নামের আগুন পারবো আমি? আপনি জাহান্নামের আগুনে ধরতে পারবো? আদালত আগুনে জ্বালালে তো জয়লা পূজা শেষ। তাহলে এত বছর জাহান্নামের আগুনে থাকবো কিভাবে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
জাহান্নামে যখন মানুষকে দিবে, জাহান্নামে দেওয়ার পরে মানুষকে যখন শাস্তি দেওয়া হবে, শাস্তি দিয়ে শাস্তি যন্ত্রণায় সে তো মারা যাবে। তো মারা গেলে তো আর তার শাস্তি আর সে পাইল না। আল্লাহ নবী বলেছেন না, জাহান্নামে যখন যাবে, যাওয়ার পরে শাস্তি দিবে, শাস্তির যন্ত্রণা যদি সহ্য করতে না পারে সে মারা যায়, আবার তার ভিতরে দেওয়া হবে, আবার তাকে জীবিত করা হবে, আবার পুনরায় শাস্তি দেওয়া হবে, আবার যদি মৃত্যুবরণ করে আবার তার ভিতরে দেওয়া হবে, আবার সে মৃত্যুবরণ করবে, আবার দেওয়া হবে। এমনি ভাবে তার যতক্ষণ পর্যন্ত সময়কাল তাকে দেওয়া হবে জাহান্নামের আযাবের, ততক্ষণ পর্যন্ত ওই আযাবটা তাকে দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুক। শুধু আমি নিজে নামাজি, আর কেউ নামাজের দাওয়াত দিলাম না, এই নামাজি দিয়েও কাজ হবে না, শুধু আপনারটা হবে। কিন্তু আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানাই দিয়েছে কি, যে নিজে আমল করো এবং অন্যকেও কি করো, আমলের দাওয়াত দাও। বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে একটি বা কোন তুমি কি করো, বুঝাই দাও। কোরআনে বলে কুয়ান ফুসাকুম মুহাদিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি যা আছে আত্মীয় স্বজন তারাও জাহান্নাম থেকে বাঁচো। তাহলে আপনি নিজে বললেন নামাজ, আমি হাদিসাব মানুষ, কিন্তু আপনি ফুতুর গরুর আমাদের কথা বলেন না, ফুলারেও বলেন না, নিজের ঘরের বিবিরও বলেন না। তাইলে আল্লাহ বলেছেন হাবিবের মাধ্যমে জানাই দিয়েছে, হাবিব জানাই দেন যে সে যেন নামাজ, সে যেন ভালো কাজ করে এবং অপরকেও কি করে ভালো কাজ করে। সে যেহেতু জাহান্নাম থেকে বাঁচে, অপরকেও জাহান্নাম থেকে বাঁচায়। কোরআনে ৮২ জায়গায় নামাজের কথা বলা হয়েছে, শুধু বলা হয়েছে কি সালাত। কি বলা হয়েছে? সালাত। এই সালাত কায়েম করার কথা বলা হয়েছে। কি করার কথা বলা হয়েছে? মানে নামাজ কায়েম করো, নামাজ তুমি পড়ো, কিন্তু কায়েম মানে নিজে পড়ো, অপরকেও নামাজের দাওয়াত দাও। ধরেন দোকানের মধ্যে তো ১ ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টা পয়সা আড্ডা দেন, চা খান, কোনো সমস্যা নেই। আসার সময় নিজে নামাজ আইবেন, আরেকজনের বই রয়েছে নামাজ ডাক দিবেন, এই আইডিয়া নাই দরকারই না, সুন্দর করে বইয়ে করে তুমি নামাজটা বেরে নাকি এরকম দাওয়াত দিবেন। দাওয়াত দিতে হবে কি, সে যদি নামাজ আয়সা করে, ধরেন আয়সা করলো, এই নামাজটা ফরিজা যে সওয়াবটা নিল, খেয়াল করে কিন্তু কথা, আপনি বলছেন আপনার এই সওয়াবটা হয়েছে, কিন্তু সে যে সওয়াবটা পেয়েছে, এই সওয়াবের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আবার আমল দান করে দিল। বলেন না সুবহানাল্লাহ। মানে সে আমল কইরা সওয়াব পাইল, আপনি না কইরা কি করলেন, শুধু দাওয়াত দেওয়ার কারণে আপনার কথা আসছে, কিন্তু তার সওয়াবের থেকে কমতো, একটু কমতো না, তার সওয়াব তার মধ্যে যাবে, কিন্তু মাঝখানে কি আপনি নিজেও কি করলেন, আপনার আমল নামে স্পেশাল সওয়াব নেই। সে যদি না আসে এটা তার ব্যাপার, কিন্তু আপনি দাওয়াত দিতে চেষ্টা করবেন, সদা সর্বদা নামাজের দাওয়াত দিতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করে, বলেন আমিন। নামাজি বান্দার মৃত্যুর যন্ত্রণা হবে না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীকে যেদিন দুনিয়া থেকে নবী যেদিন চলে যাবে, আজরাইল নবীর কাছে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তো আমারে পাঠাইছে আপনার দান কবজ করার জন্য। বলে ঠিক আছে, যেহেতু আল্লাহ পাঠাইছে দান কবজ করো, অনুমতি দিলাম, কোনো সমস্যা নাই। তো শাহাদাত আঙ্গুলটা শুধু বুকের উপরে রাখছে, কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুলটা বুকের উপরে রাখছে। আল্লাহ নবী ডাকতে বলেন, ও আজরাইল রে, তুমি আমার বুকের উপরে কি রাখছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শাহাদাত আঙ্গুল রাখছি। আল্লাহ নবী ডাকতে বলেন, আজরাইল রে, আমার কাছে মনে হয় বুকের উপরে যেন বহুত পাহাড় সাজাইয়া দিছো। কি পাহাড় রাখছো? এত। আচ্ছা, রাসূলের মৃত্যুর সময় যদি এত কষ্ট অনুভব হয়, আমার আপনার মৃত্যুর সময় কেমন হবে? অনেক কষ্ট। কষ্টের কোনো শেষ আছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, মৃত্যু যন্ত্রণা কেমন যদি একটু কইতে। আল্লাহ নবী রহমাতুল্লাহ বলে, সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে জীবিত একটা বকরি একটা ফাল থেকে মাথা তো জীবিত হলো, সে মারা যায় না বা জবাই করা হয় না, এমনি পাল থেকে মাথাটা জীবিত অবস্থায় সিলাইতে যেমন কষ্ট, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এই যে এত কষ্ট মৃত্যু, এই কষ্টের মৃত্যু থেকে বাঁচতে হলে কি করতে হবে? আমার আপনাকে আলোচনা করলাম না, কি করতে হবে? নামাজ পড়তে হবে। কারণ
নামাজি ব্যক্তির পাঁচটা পুরস্কার। এক নম্বর পুরস্কার কি? তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দিবে না। সুবহানাল্লাহ বলতেন না? আমি আবার বলে দিই পাঁচটা একটু সংক্ষেপে। এক নম্বর পুরস্কার কি? মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দিবে না। দুই নম্বর পুরস্কার কি? নামাজি ব্যক্তির কবরে তার আযাব হবে না। তিন নম্বর নামাজি ব্যক্তির পুরস্কার আমলনামা কোন হাতে দিবে? ডান হাতে দিবে। চার নম্বরে নামাজি ব্যক্তির জন্য যারা নামাজ পড়ে সময় মতো তাদের জন্য ফুলসিরাতের পুর 20 দিনে পার হবে। পাঁচ নম্বরে যে পুরস্কারটা আল্লাহ আমার আপনাকে দিবে সেটা হচ্ছে বিগৈরি হিসাবি, বিনা হিসাবে আল্লাহ তারে কই দিব? জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাই নামাজ পড়া দরকার আছে নি? না টেয়া ইমাম সাহেব রাখছে, ইমাম সাহেব ঘরে মুয়াজ্জিন রাখছে, মুয়াজ্জিন আযান দিব। ইমাম সাহেব 1 মিনিট দেরি করে আইলে দোয়ানে ভাড়ে আয় সব আলোচনা এবারে টেতে রাখছি, এবারে শুনে যে দুইটা মিনিট করে। কিন্তু তার আগে দিনের পর দিন বছর পর বছর ধরে আগে না, শুক্রবারে হুদা আগে আর ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, এই কথাটা কিন্তু কেউ কি করবে না। সমালোচনা করা সহজ কিন্তু আমল করা বড় কঠিন। এটা সমালোচনা করতেই পারে যে কোনো কেউ, যে কোনো ভাবে দোকানে বাইরে বসে করতে পারে, কিন্তু নিজে আমল কইরা যাইয়া যদি কবর পর্যন্ত যাইতে পারেন তাহলে আপনার এই সুবিধাগুলো কি আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি বান্দা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকে থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। জামাতের সহিত বলতেছি না, ওয়াক্ত মতো পড়াটা ফরজ। কি ওয়াক্ত মতো মানে সব ফজরের সময় ফজর, যোহরের সময় যোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। জামাত পাক আর না পাক ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ। তাইলে আমরা কি করব? ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করার চেষ্টা, যেখানে থাকেন যেভাবে থাকেন আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন